আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগাণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.1 অনুশীলনীর 1 নম্বর কোশ্চেন নিয়ে। 1 নম্বর কোশ্চেন বলা আছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে গত পর্বে আমরা ক থেকে ঘ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছিলাম যে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। এই পর্বে আমরা এই 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা 15 নম্বর অঙ্কটি নিয়ে শুরু করি। দেখো কোশ্চেনটি বলা আছে যে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 25। এই যে অঙ্ক ভগ্নাংশটি আমাদের দেওয়া আছে এটাকে আমরা কিভাবে লঘিষ্ঠকরণ করব। এজন্য আমাদের প্রথমে কি করতে হবে, দেখো যে এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে লব আর হর কাটাকাটি করা গিয়েছিল, এজন্য আমরা ডিরেক্ট করেছি, কিন্তু এখানে কোনো কিছুই করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা লবের ক্যালকুলেশন করে নেই। দেখো যে লব আছে হলো কি x স্কয়ার মাইনাস 6x প্লাস 5। আমরা এই যে এখানে যে উপরে যে আমাদের রাশিটি দেওয়া ছিল এটাকে ভেঙে নিচ্ছি। কিভাবে ভাঙাবো, দেখো যে আমরা মিল টার্ম করব। মিল টার্ম করে এই যে আমাদের এখানে যে পদটি আছে এটা মিল করতে হবে। তাহলে এখন দেখো আমাদের কন্ডিশন কি ছিল যে এই যে x স্কয়ার সহগ আর এই যে কনস্ট্যান্ট মান যেটা থাকে এটা গুণ করতে হয়। তাহলে গুণ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে এটা মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করো। তাহলে লসাগু নিলে 5 কে 5, ঠিক আছে। তাহলে 5 আর 1 পেলাম। এদেরকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করো যেন আমাদের এই মাঝের পদটি মিলে যায়। তাহলে দেখো তো আমি যদি এই যে -5 আর -1 যদি নেই তাহলে আমি কত পাচ্ছি, -6 পাচ্ছি। তাহলে আমাদের মাঝেরটা মিলে যাচ্ছে। তাহলে আমি কিভাবে লিখবো, দেখো এই যে এখানে x স্কয়ার ছিল x স্কয়ার দিলাম, আর এই যে -6x এটাকে আমি ভেঙে লিখবো -5x x। এই দুটো যোগ করলে কত হচ্ছে, -6x হচ্ছে। আর এদিকে +5 দিলাম। এখন এই যে দুইটি পদ, এই দুইটি পদের মধ্যে আমরা কমন নিব। এখান থেকে কি কমন যায়, x কমন যায়। তাহলে x স্কয়ার থেকে যদি আমি x কমন নেই তাহলে এখানে x থাকতেছে। এরপরে দেখো এই যে -5x থেকে যদি আমি x কমন নেই তাহলে এখানে -5 থাকতেছে। এরপরে এই যে দুইটি পদ আছে এখান থেকে এমন একটি সংখ্যা কমন নিতে হবে যেন x - 5 এই রাশির মতো হয়। তাহলে এখান থেকে যদি আবার আমি -1 কমন নেই তাহলে দেখো এখানে কি থাকতেছে, x থাকতেছে। আবার এই যে 5 এখান থেকে 5 থেকে যদি আবার -1 কমন নেই তাহলে কি হচ্ছে, এখানে -5 আসতেছে। তাহলে যে দুইটি রাশি একই রকম এই দুইটি রাশি মিলে আমি একটি রাশি নিব। আর এই যে x আর এই যে -1 এটা নিয়ে আমরা আরেকটি রাশি তৈরি করব। এটা হলো আমাদের লবের ক্যালকুলেশন। এরপরে আমাদের হর কি আছে, হর আছে যে x স্কয়ার মাইনাস 25। আমাদের হর ছিল x স্কয়ার মাইনাস 25। দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি না, এই যে x স্কয়ার ছিল x স্কয়ার দিলাম। আর এই যে 25 কে কি আমি এভাবে লিখতে পারি না, 5 স্কয়ার। এই যে 5 হোল স্কয়ার দিলাম। কেন দিচ্ছি, কারণ এখানে সূত্র হচ্ছে, কোন সূত্র করা যায় যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান আমরা কি জানি, আমরা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে দেখো যে a হলো আমাদের x আর b হলো আমাদের 5, প্লাস প্রথমটি প্লাস দিলাম, এরপরেরটি হলো কি a মাইনাস b। a হলো আমাদের x আর b হলো আমাদের 5, মাঝে হলো মাইনাস। ওকে, তাহলে এটা হলো আমাদের হরের ক্যালকুলেশন। তাহলে এখন যদি আমি এই যে লবের যে ক্যালকুলেশন, লব যেখানে ছিল ওইখানে যদি আমি লবের ক্যালকুলেশন বসাই তাহলে কি হচ্ছে, দেখো তো x - 5 ইনটু x - 1। আমি লবের জায়গায় লবের ক্যালকুলেশন বসাইছি। এরপরে আমাদের হর কি ছিল, হর ছিল আমাদের x + 5 ইনটু x - 5। হরের জায়গায় হরের ক্যালকুলেশন বসাই দিছি। এখন আমরা কি করব, লঘিষ্ঠকরণ করব, কাটাকাটি করব। লঘিষ্ঠ মানে কি বলছিলাম, লব আর হরের মধ্যে কাটাকাটি করা। তাহলে দেখো এই যে উপরে x - 5 আর এই যে নিচের মধ্যে x - 5 এই দুটো কি যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে। তাহলে আমাদের উপরে কি রইলো, আমাদের উপরে রইলো x - 1, এটা হলো আমাদের লব। আর নিচের মধ্যে হর কি রইলো, হর অবশিষ্ট থাকলো x + 5। তাহলে এটাই হলো আমাদের প্রথম অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলে অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা তার পরবর্তী অঙ্কটি কিভাবে লসাগু করব দেখে নেই। দেখো যে 4 নম্বর অঙ্কটি, প্রদত্ত ভগ্নাংশটি কি দেওয়া ছিল যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 আর আমাদের হর ছিল x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে প্রথমে আমরা সেম এর আগের অঙ্কটির মতো লবের ক্যালকুলেশন করে নিব। কেন, কারণ আমাদের এমন একটা টার্ম আনতে হবে যেন উপর নিচ কাটাকাটি করা যায়।
এজন্য আমরা ভেঙে নিচ্ছি। ওকে, তাহলে এখানে দেখো যে লবের ক্ষেত্রে কি ছিল, x স্কয়ার মাইনাস 7x প্লাস 20 ছিল। তাহলে এখানে যদি আমাদের প্রথমে মিল টার্ম করার কন্ডিশন কি, স্যার এই মাঝেরটা মিল করতে হবে। তাহলে কেমন করে মিল করব দেখো, এই যে x স্কয়ারের সহগ আর এই যে কনস্ট্যান্ট মান গুণ করো, গুণ করলে 12 হচ্ছে। এটা মৌলিক সংখ্যার সাহায্যে এর লসাগু নির্ণয় করো। তাহলে দেখো যে 2 দ্বারা দিলে এখানে 6 আসতেছে, আবার এটাকে 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা দিলে এখানে 3 আসতেছে। ওকে, এরপরে এই যে সংখ্যাগুলো, মৌলিক সংখ্যাগুলো পেলাম আমরা, এদেরকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের এই মাঝের পদটি মিলে যায়। তাহলে দেখো তো, আমি এই দুইটা যদি গুণ করি, 2 গুণ করলে 4 হচ্ছে, আর এই যে 3, তাহলে এখানে আমাদের -7 ছিল। তাহলে এই যে -4 আর এই যদি আমি -3 নেই, তাহলে আমরা কত পাচ্ছি, -7। তাহলে আমাদের পদটি মিলে যাচ্ছে। তাহলে এখানে এখন আমি লিখবো যে এই যে x স্কয়ার আর এই যে -7 এর x কে কিভাবে লিখবো, -3x -4x, এই দুটো যোগ করলে দেখো -7x হচ্ছে। এরপরে +12 ছিল, +12 দিলাম। এখন আমি এই দুইটা পদের মধ্যে কমন নেব। কি কমন যায়, x কমন যায়। x কমন নিলে এখানে x থাকে, আর এখানে 3x থেকে যদি আমি কমন নেই তাহলে এখানে 3 থাকতেছে, আর মাইনাস ছিল, মাইনাস দিয়েছি। এরপরে এই রাশিটির মতো আমাদের এইদিকেও একটি রাশি বানাতে হবে। তাহলে x - 3, তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই যে -4x + 12 থেকে কি কমন নিলে আমাদের x - 3 একটি রাশি আসে। তাহলে এখান থেকে যদি আমি -4 কমন নেই, তাহলে দেখো এখানে x আসতেছে। আবার এই যে +12 থেকে যদি আবার আমি -3 কমন নেই, তাহলে এখানে কি আসতেছে, -3 আসতেছে। কমন নেওয়া মানে ভাগ দেওয়া। এই যে -4 দ্বারা যদি আমি 12 কে ভাগ দিই, -4 দ্বারা যদি 12 কে ভাগ দিই, তাহলে দেখো ভাগফল আমাদের -3 আসতেছে। এই ভাগফলটি কিন্তু এখানে লিখতে হয়। তাহলে এখন এই যে যে দুটি রাশি একই, সে দুটি মিলে আমরা একটি নিব। সে দুটো থেকে আমরা একটি নিয়েছি, আর এই যে x - 4 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। এটা হলো লবের ক্যালকুলেশন। এখন হরের ক্যালকুলেশনটুকু দেখি, যে হরের এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 9x প্লাস 12 দেওয়া আছে। এটাকে কিভাবে ভাঙায় লিখবো দেখো, যে আমাদের এখানে সহগ হলো 1 আর এখানের কনস্ট্যান্ট মান হলো 20, তাহলে গুণ করলে আমাদের 20 হচ্ছে। তাহলে মৌলিক সংখ্যার সাহায্যে ভাঙাও। তাহলে দেখো এখানে ভাঙালে 2 দ্বারা দিচ্ছি ভাগ, 2 দ্বারা দিলে এখানে 10, আবার 2 দ্বারা ভাগ যায় কারণ জোড় সংখ্যা যেহেতু 5 আসতেছে। এদেরকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করো যেন আমাদের এই মাঝের পদটি মিলে যায়। তাহলে দেখো তো, আমি যদি যেহেতু এখানে -9 আছে, তাহলে আমি দেখো তো এই দুইটা যদি গুণ করি, 2 2 4, এই যে মাইনাস এখানে 5 দিলাম, তাহলে যোগ করলে কত হচ্ছে, -9 হচ্ছে। তাহলে আমি এখন লিখতে পারি না, এই যে x স্কয়ার দিলাম, আর -9 কে কিভাবে ভেঙে লিখতেছি, -4 -5, এরপরে +20 ছিল, +20 দিলাম। এরপরে দেখো আমি এই দুইটি পদের মধ্যে কি নেব, কমন নেব। তাহলে এই দুইটি পদ থেকে কি কমন যায়, x কমন যায়। x কমন নিলে এখানে x থাকতেছে, এখানে -4x হলো। এরপর থেকে এই দুইটি পদের মধ্যে এমন একটি সংখ্যা কমন নিতে হবে যেন এইদিকের যে x - 4 যে রাশি আসছে, এইদিকে যেন x - 4 রাশিটি আসে। তাহলে এখান থেকে দেখো যে আমরা যদি -5 কমন নেই, তাহলে এখানে x আর এদিকে -4 আসতেছে। তাহলে আমাদের এই দুইটি রাশি একই। যে দুইটি রাশি একই, এই দুইটি রাশি মিলে আমরা একটি রাশি নিব। এই যে একটি রাশি নিলাম, আর এই যে x - 5 মিলে আরেকটি রাশি তৈরি করলাম। ওকে, এটা হলো আমাদের হরের ক্যালকুলেশন। এখন দেখো তো, এই যে প্রদত্ত যে ভগ্নাংশটি ছিল, তাহলে লবের জায়গায় কি আমি এই যে লবের ক্যালকুলেশনটুকু লিখতে পারি না, x - 3 * x - 4, আমি তাই লিখেছি। এরপরে দেখো এই যে হরের ক্ষেত্রে x - 4 * x - 5 যা ছিল আমি তাই দিয়েছি, হরের জায়গায় বসায় দিয়েছি। এখন আমরা কি করব, লঘিষ্ঠীকরণ, কাটাকাটি করব। দেখো উপরে লব আছে কি x - 4, আর নিচের হর কি আছে x - 4, তাহলে এই দুটো উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যাচ্ছে লব আর হর থেকে। তাহলে উপরে আমাদের কি থাকতেছে, লবে কি থাকতেছে, লবে আমাদের থাকতেছে x - 3, আর হরে আমাদের x - 5 থাকতেছে। এটাই হলো আমাদের 6 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই বুঝে গেছো কিভাবে লঘিষ্ঠীকরণ করতে হয়। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি। দেখো যে 6 নম্বর অঙ্কটি কি বলা আছে, প্রদত্ত ভগ্নাংশটি কি দেওয়া আছে, x³ - y³ * x² - xy + y²। আবার আমাদের হর কি ছিল, x² - y² * x³ + y³ ছিল। এখন দেখো এই যে লব, আমাদের লব কি ছিল, আমাদের লবের ক্যালকুলেশন আগে বের করে নিচ্ছি আমরা। x³ - y³, দেখো তো x³ আমরা জানি, এই যে এই সূত্র জানি না, a³ - b³ এটা সমান কি লেখা যায়, যে a - b into a square plus ab plus b square লেখা যায়। তাহলে এখানে যদি আমি এই যে x কে a আর y কে যদি আমি b ধরি, তাহলে এই সূত্রের সাথে কম্পেয়ার করা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, a - b, তাহলে এখানে a হলো x আর b হলো y,
দিলাম, এরপরে প্রথমে মাইনাস মাইনাস দিলাম, এরপরে এ স্কোয়ার, এ সমান হলো এক্স, এরপরে স্কোয়ার, এরপরে প্লাস দিলাম, এরপরে এবি, এবি হলো এক্স ওয়াই, ওকে, এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে হলো বি স্কোয়ার, বি সমান হলো আমাদের ওয়াই, ওয়াই দিলাম। এরপরে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, যা ছিল আমি তাই লিখেছি, ওকে। তাহলে আমাদের লবের ক্যালকুলেশনটুকু গেল। এখন হরের ক্যালকুলেশন আমরা করব। দেখো যে হর কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। দেখো তো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি এই সূত্রের সাথে তুলনা করা যায় না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হলো আমাদের এক্স আর বি হলো আমাদের ওয়াই, তাহলে প্রথমে হলো এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই, এরপরে হলো এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে, ওকে। এরপরে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা কোন সূত্রের সাথে তুলনা করা যায়? এটা হলো এ কিউব প্লাস বি কিউব, এটা সমান আমরা কি জানি? আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এটা জানি। আমি এখানে এই সূত্র অনুযায়ী যেটা হয় আমি সেটা লিখেছি, ওকে। এখন দেখো তাহলে তাহলে এখন দেখো যে আমরা লবের ক্যালকুলেশন করে কি পেয়েছিলাম যে x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পেয়েছিলাম। আর আমাদের ছিল সাথে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছিল। এরপরে দেখো হরের ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছিলাম? হরের ক্যালকুলেশন করে দেখো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর আমরা এখানে সাথে পেয়েছিলাম ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো উপর আর নিচে আমরা কাটাকাটি করব, যেগুলো কাটাকাটি করা যায়। দেখো এই যে এক্স মাইনাস ওয়াই আর এই যে এখানে এক্স মাইনাস ওয়াই বাদ দেওয়া যায়, দিলাম। আর উপরে দেখো যে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এই যে লব হরের ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো বাদ দিলাম। তাহলে উপরে আমাদের কি থাকতেছে? উপরে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর আমাদের হর কি থাকতেছে? আমাদের এই যে এক্স ওয়াই আর এই যে একটা এক্স ওয়াই, তাহলে এইটা মিলে আমি একবার লিখতে পারি না যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লেখা যায়? কেউ যদি এটা না লিখে যদি কেউ এটাও লিখে যে এক্স প্লাস ওয়াই, একই কথা। এটা সমান আবার আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আমরা হর কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের 6 নম্বর অঙ্কটির অ্যান্সার। যদি 6 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের শেষ অঙ্কটি দেখে নিই কিভাবে লঘিষ্ঠকরণ করব। দেখো যে অঙ্কটি বলা আছে প্রদত্ত ভগ্নাংশটি কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস ab মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। আর আমাদের হর কি দেওয়া ছিল যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার দেওয়া ছিল। এখন প্রথমে দেখো আমরা লবের কাজ করে নেব, লবের ক্যালকুলেশন করব। দেখো লবটি কি দেওয়া ছিল? a স্কয়ার মাইনাস ab a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার দেওয়া ছিল। তাহলে এখানে এই দেখো যে এই যে এখানে a স্কয়ার ছিল, a স্কয়ার নিয়েছি আমি। এই যে এখান থেকে এই যে তিনটি পদ আছে এখান থেকে আমি মাইনাস সাইন কমন নিয়েছি। তাহলে মাইনাস সাইন কমন নিলে কি হচ্ছে? মাইনাস সাইন কমন না মানে মাইনাস সাইন দ্বারা এই তিনটি পদকে ভাগ দিব। তাহলে দেখো তো মাইনাস সাইন দ্বারা যদি ভাগ দেই তাহলে এই যে মাইনাসে মাইনাস কি হচ্ছে? প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে এই যে এখানে মাইনাস আছে এখানে কি হবে? প্লাস হবে। আবার এই যে মাইনাস আছে এখানে কি হবে? প্লাস হবে, ওকে। তাহলে এখন দেখো এই যে a স্কয়ার মাইনাস, তাহলে এই যে আমাদের যে এইখানে যে পদ তিনটি আছে এটা কোন সূত্রের সাথে তুলনা করা যায়? যে স্যার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওকে। তাহলে এটা সমান আমরা কি জানি যে a প্লাস b হোল স্কয়ার। এটা যদি আমরা জানি তাহলে এখানে দেখো যে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? যে b প্লাস c হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখন এই দেখো যে এটা যদি আমরা a ধরি আবার এটাকে যদি আমরা b ধরি তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসানো যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b। তাহলে a হলো আমাদের a আর b সমান হলো আমাদের b প্লাস c। এর প্রথমে হলো প্লাস প্লাস দিয়েছি, এরপরে হলো যে a মাইনাস b, a সমান ছিল আমাদের a আর b সমান ছিল আমাদের b প্লাস c। যেহেতু এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশনটুকু বোঝাই দেই, দেখো যে a মাইনাস বি, বি সমান ছিল আমাদের এরকম। তাহলে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি দেখো যে কি হচ্ছে? এই যে a আর এখানে হলো কি মাইনাস বি মাইনাস সি হচ্ছে, ওকে। কারণ এই যে মাইনাস কি হবে? এই পদ দুইটির সাথে গুণ হয়ে যাবে। আমি তাই করে দিয়েছি, ওকে। আশা করি সকলেই বুঝে গেছে লবের ক্যালকুলেশনটুকু। যদি বুঝে থাকো তাহলে হরের টুকু দেখো। এখন যে হর কি বলা আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার দেওয়া আছে।
দেখো তো এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি আমি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। এরপরে মাইনাস c স্কয়ার দিলাম। আবার এখানে দেখো যদি আমি a প্লাস b কে a এবং c কে যদি মনে মনে b মনে করি, তাহলে এখানে কোন সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান আমরা কি জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হলো আমাদের a প্লাস b, প্রথমে সূত্রের প্লাস প্লাস দিলাম, এরপরে b, b সমান হলো আমাদের c, c দিলাম। এরপরে আবার হলো a সমান হলো আমাদের a প্লাস b, আর b সমান ধরে নিয়েছিলাম আমরা c। তাহলে এই যে মাইনাস ছিল, এই যে মাইনাস c দিলাম। ওকে, তাহলে এখন দেখো তো এই যে লব সমান আমরা কি লিখতে পারি। লব সমান আমরা লবের যে ক্যালকুলেশনটুকু বের করেছি এটা লিখতে পারি। এই যে a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b মাইনাস c, আমি তাই লিখেছি। এরপরে দেখো এই যে হরের ক্ষেত্রে হরের যে ক্যালকুলেশনটুকু আমি এখানে লিখতে পারি a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c। এখন দেখো এই যে উপরের লব a প্লাস b প্লাস c আর নিচের হর a প্লাস b প্লাস c কাটাকাটি করা যায়। তাহলে উপরে আর আমাদের কি অবশিষ্ট থাকলো, অবশিষ্ট রইলো a মাইনাস b মাইনাস c, আর নিচে আমাদের হর কি রইলো a প্লাস b মাইনাস c। এই দুটো কেন কাটাকাটি করা যায় না, কারণ এখানে দেখো কাটাকাটি করতে গেলে একই রকম সব হতে হবে চিহ্ন সহ, কিন্তু উপরে লব দেখো a মাইনাস b মাইনাস c, কিন্তু এখানে দেখো আবার a প্লাস b মাইনাস c হচ্ছে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কাটাকাটি করা যাবে না। তাহলে এটা হলো আমাদের জ নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলে এই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।